দাঁড়ান দাঁড়ান, আপনার মক্কেল কি দোয়া তুলসী পাতা নাকি? সে তো ভাইরাল হওয়ার রবে মামুনকে বুকে টেনে নিয়ে সব দিয়ে দিয়েছে। দশ সাহেব, মামুন মিথ্যা কথা বলতেছে। আমার মক্কেল সবসময় বোরকা পরে থাকে এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। করছিনি মানি ও বিয়ের পর থেকে আমার পিছনে মামলা দিতে দিতে আমার পিছন বুলা আছে। ও লালা রে, তুই একটা কিছু কর। মামুনের তালাক দিয়া আরে বিয়ে কর। তোমরা মারামারি করতেছো কেন? আসসালামু আলাইকুম। এই সবাই সবার পরিচয় দিয়ে আদালতের কার্যক্রম শুরু করা হোক। আমার নাম বেড়াটিস রাকিব, আমি হইতাছি এই লাইলা আন্টির উকিল। আর আমার নাম জিসি শাকিল, আমি হচ্ছি এই বাচ্চা ছেলেটার উকিল। এই কাঠগড়া দাঁড়ানো এই বাচ্চা ছেলেটার সাথে এই আন্টিটার কি সম্পর্ক? আরে দশ সাহেব, আপনার ভুল হইতাছে। এরা দুজন হইতাছে স্বামী স্ত্রী। কি এই বাচ্চা ছেলেটা বিয়ে করে ফেলছে, তাও আর মায়ের বয়সী আন্টিকে? আমাকে আপনার বাচ্চা মনে হয়? আমাকে আপনার আন্টি মনে হয়? স্টুপিড। এই তুমি থাকা সত্ত্বেও ওরা কেমনে আমার গায়ে টাচ করেছে? আরে জজ সাহেব, আপনি বলছেন তো আপনাকে থাপ্পড় দিছে, আর আমি যদি বলতাম আমাকে খেয়েই দিত। যাই হয়েছে সবকিছু ভুলে যাও, আদালতের কার্যক্রম শুরু করা হোক। মাননীয় আদালত, আমি প্রথমে বলতে চাই আমার মক্কেল প্রিন্স মোমিনুল টোকাইয়ের উপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। অবজেকশন ইউর অনার। অবজেকশন গ্রান্টেড। দশ সাহেব, মামুন সিধা সরল আমার আন্টিকে বিয়ে করে খেয়ে দিয়ে ছেড়ে দিছে। না মানে সম্পদ আর কি সম্পদ। আচ্ছা মামুন, তুমি বলো তুমি লালাকে কেন এবং কিভাবে বিয়ে করেছো? জজ সাহেব, একদিন হয়েছে কি, আমি একটা পার্টিতে গিয়েছিলাম। পার্টিতে যাওয়ার পর দেখি এই লাইলার সাথে দেখা। এই লাইলা আমাকে দেখে বুকে টেনে নিয়ে জড়িয়ে আদর করতেছিল। তখন আমি মনে করেছিলাম আমাকে ছোট ছেলে হিসাবে আদর করতেছে, কিন্তু না, হঠাৎ সে আমাকে একদিন বিয়ের প্রস্তাব পাঠায়। তখন আমি চিন্তা করলাম লাইলার তো অনেক টাকা পয়সা, তাকে বিয়ে করে তার টাকা পয়সা মেরে ছেড়ে দেবো। দশ সাহেব, আপনি তো শুনেছেন মামুন লালাকে টাকার লোভে বিয়ে করছে। তাই আপনার কাছে একটাই অনুরোধ, একে চান গলায় করে এই লেবু দুটাকে কেটে ফেলা হোক। দাঁড়ান দাঁড়ান, আপনার মক্কেল কি দোয়া তুলসী পাতা নাকি? সে তো ভাইরাল হওয়ার রবে মামুনকে বুকে টেনে নিয়ে সব দিয়ে দিয়েছে। আচ্ছা লাইলা আন্টি, মামুন আপনাকে বিয়ের পর থেকে কি কি অত্যাচার নির্যাতন করছে দশ সাহেবকে সব খুলে বলেন। খুলে বলতে হবে? আরে দাঁড়ান, কি করতেছেন? আপনি তো বলেছেন খুলে বলতে। আরে এটা সে খোলা না তো, আপনি দশ সাহেবকে বিস্তারিত মুখে বলেন, মুখে। জজ সাহেব দেখেছেন এই মার্গির চরিত্র দেখেছেন? ও যত জায়গায় যাইতো ছোট ছোট প্যান্ট পরে যাইতো, আর এখন এখানে এসে বোরকা পরে ও ইমানদার সাজদাছে। দশ সাহেব, মামুন মিথ্যা কথা বলতেছে। আমার মক্কেল সবসময় বোরকা পরে থাকে এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। দশ সাহেব দেখেছেন তার মক্কেলের ফ্লাইং কিস দেওয়ার স্টাইলে বোঝা যাইতেছে সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি দৈনিক 5 বার দেয়। অবজেকশন আবার রুল। তোমরা আদালতে আজে বাজে কথা না বলে কাজের কথা বলো। ঠিক আছে মাই লর্ড, কাজের কথা বলি। আচ্ছা লাইলা আন্টি, মামুন আপনাকে বিয়ের পর থেকে কি কি নির্যাতন করেছে দশ সাহেবকে মুখে বলেন। জজ সাহেব, কি বলবো দুঃখের কথা, বিয়ের পর থেকে মামুন আমাকে সব সময় মারে। একদিন হয়েছে কি, মদ খেয়ে মাতাল হয়ে এসে আমাকে মারি, আমার মুখ টু সব বসকাই দিছে। দশ সাহেব, লাইলার দুঃখ দেখে আমার একটা গান গাইতে মনে করতেছে। ও লালা রে, তুই একটা কিছু কর। মামুনের তালাক দিয়া আরে বিয়ে কর। তোর বিয়ে করতে পারলে পামু গাড়ি বাড়ি রে, তোর বিয়ে করতে পারলে পামু গাড়ি বাড়ি রে। এজন্য তোকেই আমি বিয়ে করতে চাই রে, এজন্য তোকেই আমি বিয়ে করতে চাই। জজ সাহেব, লাইলার উকিল মনে হয় লাইলাকে একটু বেশি ভালোবাসে, তাই আপনি লাইলাকে বলেন মামুনকে ছেড়ে দিয়ে তার লোভী উকিলকে বিয়ে করে নিতে। আরে আমি তো এটাই চাই, লাইলাকে বিয়ে করতে পারলে তো বাড়ি গাড়ি পামু। এই আপনারা আজে বাজে কথা বলে আদালতের মূল্যবান সময়টি নষ্ট করবেন না। ঠিক আছে জজ সাহেব। আচ্ছা মামুন, তুমি বলো তো বিয়ের পর থেকে লাইলা তোমাকে কতবার ইফটিজিং করেছে? আর উকিল সাহেব, এগুলো আপনি কি বলতেছেন? আমি তো ছেলে, আমাকেও কিভাবে ইফটিজিং করবে?
আরে না মানে ওই তোমাকে কতবার মানসিক টর্চার করেছে ওইটা বলতে চাইছি। করছিনি মানে ও বিয়ের পর থেকে আমার পিছনে মামলা দিতে দিতে আমার পিছন বুলা আছে। দশ সাহেব মামলা দিবে না কি করবে? এই লালা এই মামুনকে রাস্তা থেকে তুলে এনে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে ছেলের মতো লোকমা ধরে ধরে খাওয়াইছে। এই মামুন যে খাবার 20 বছরও খায় নয়, এই লালা তাকে 1 মাসে খাওয়াইছে। ঠিক ঠিক অবজেকশন অনাথ, লায়লার উকিল যেটা বলেছে সেটা পুরোপুরি মিথ্যা। এই লায়লা যদি মামুনকে খাওয়াতো তাহলে মামুন থাকতো হাতির মতন, কিন্তু এখন দেখেন এই ছেলেটার শরীর কিরকম আছে। উল্টো লায়লা মামুনেরটা খেয়ে সে এখন হাতির মতো মোটা হয়ে গেছে। তাই আমি বলতে চাই আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। আচ্ছা, আনার মক্কেল যদি এতই ভালো হয় তাহলে ওসির সাথে এক রুমে কি করে? আসলে মাননীয় জজ সাহেব তারা ওখানে নাটকের শুটিং করতেছিল। আচ্ছা আচ্ছা, নাটক যদি শুটিং করে তাহলে কি নাটকের নাম ছিল মারামারি? আরে আপনার মক্কেল লায়লা কি কম নাকি? সে তো পিচ্ছি পিচ্ছি টিকটকার ধরে ধরে দিতেছে। দশ সাহেব আমি শেষ একটা কথাই বলতে চাই, এ মামুন হইতেছে একটা লুচ্চা লুচ্চা লুচ্চা। না জজ সাহেব, এই লায়লা হইতেছে একটা লুচ্চা লুচ্চা লুচ্চা। আরে না মামুন লুচ্চা, আরে না লায়লা লুচ্চা। আরে মামুন লুচ্চা। এই মামুন লুচ্চা। এই তোমরা মারামারি করতেছো কেন? এই তোমরা মারামারি করতেছো কেন? আরে মারছে রে দশ সাহেব। এ আমার গায়ে হাত দিছে, আমি এই মামলার রায় এখনই দিতেছি। অর্ডার। এই মুহূর্তে এই মামলার রায় ঘোষণা করা হবে। 230 ধারা মোতাবেক মামুন আর লায়লাকে আজীবন কারাদণ্ড দেওয়া হলো। তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসো, আমি দেখতেছি বিষয়টা। যাও। আমি আমার রায় পরিবর্তন করলাম। প্রিন্স মামুন এবং লায়লাকে যাবজ্জীবন নয় 200 বছরের কারাদণ্ড দেওয়া হলো। ও লালা, ও লালা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না লালা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আমরা যেরকম ভিডিওতে মামুন লায়লাকে বলে দিয়েছি, আপনিও ঠিক সেইভাবে আপনার বন্ধুর ইনবক্সে ভিডিওটি বলে দেন, সাথে বলে দেন ঠিক আছে, যাতে সে মজা পায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি মামুন আর আমি মামুন।